দৌলত খান ৯ নং ভবানীপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম সুসংগঠিত ও ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিনিধি সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদল সদস্য সচিব জাহিদের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম কবির স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উন্নয়নের রূপকার ভোলা ২ এর সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী বোরহানুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাবা মাফরুজা সুলতানা ইব্রাহিম। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার যে ভোট আসতেছে, কঠিন যুদ্ধ হবে। আপনাদের আস্থাভাজন হাফিজ ইব্রাহিমকে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, বিএনপি, যুবদল, ছাত্রদল মসজিদের নজর রাখবেন। কোনো রাজনৈতিক দল যেখানে আলোচনা করতে না পারে, মা বোনদের উদ্দেশ্য করে বলেন, তালিমে যাতে ২০ টাকা ১০০ টাকা নিয়ে রাজনৈতিক ফর্ম পূরণ না করাতে পারে সেদিকে দৃষ্টি রাখবেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও প্রফেসর নিজামুদ্দিন ভুইয়া, সহসাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ট্রফি, সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ কুর্টি সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, উপজেলা শ্রমিক দল সভাপতি ও সাবেক কমিশনার নজরুল ইসলাম মিলন, উপজেলা যুবদল আহ্বায়ক মশিউর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মহসিন রাশেদ মিয়া সহ ভবানীপুর বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন ফরিদ, আমি যুবদলের ভবনের যুবদল আহ্বায়ক। আমি ৬ নং ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক। আমরা যে আমার আব্বাই নেতা ছিল ৩৩টা মামলা গেছে। আমরা একত্রিত সদস্য। মোহাম্মদ নাজিমুদ্দিন, সেক্রেটারি। ভবানীপুর ২ নং ওয়ার্ডের সিনিয়র সভাপতি। আমার নাম এমডি মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দৌলত খান উপজেলা শাখার সাধারণ সম্পাদক। আলহামদুলিল্লাহ, গত ২ দিন আগে আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য, দ্বীপ জেলা ভোলা মাটি ও মানুষের নেতা, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম মহোদয় আমাদের কমিটির অনুমোদন দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, হাফিজ ইব্রাহিম গত বছর যে এক টার্ম শুধু এমপি থেকে যে উন্নয়ন কাজকর্ম করেছেন সেটা আপনারা জানেন ভালোভাবে এই ভবানীপুরবাসী। ঠিক আগামীতেও যদি আপনারা তাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করেন, ইনশাল্লাহ আরো অনেক অনেক বেশি আপনাদের এলাকার মানুষের উন্নয়ন হবে। এখানে ছাত্রদল, যুবদল, মূল দল সবাইকে আমি একটা দিক নির্দেশনা দিতে চাই। যারা মসজিদে যাবেন, মসজিদে যে তারা খেয়াল করবে যে মসজিদে নামাজ পড়া শেষে ওখানে কোনো রাজনৈতিক আলাপ আলোচনা হয় কিনা। মসজিদ কোনো রাজনীতি করার জায়গা না, রাজনীতি আলাপ করার জায়গা না। এটা হলো আমাদের ধর্ম কিভাবে পরিপালন করব সেই জায়গা করার জন্য। আরেকটা মা বোন যারা আছেন তারা অনেকেই তালিম করতে যান বিভিন্ন জায়গায়। আপনাদেরকে যারা ফর্ম পূরণ করার জন্য বলবে যে আপনারা এই ফর্ম পূরণ করেন ২০ টাকা বা ১০০ টাকা দিয়ে, আপনারা কখনো এইটার মধ্যে যাবেন না, এই কাগজ সাইন করবেন না। আপনারা যাবেন যেখানে তালিম হয়, সেখানে যে দেখবেন কোনো রাজনৈতিক আলাপ আলোচনা হয় কিনা আপনারা সেটা খেয়াল করবেন। বলবেন যে রাজনীতি করা আলাপ আলোচনার জায়গা না, তালিম দল। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, হাফিজ ইব্রাহিম জিন্দাবাদ।